আমরা 32 আওয়ার্সে বাড়ি থেকে গান্ধী আশ্রম আসবো। একটা পরিকল্পনা নিয়েছি আমি। সাঁতরাগাছিতে আমার বাড়ি। ভোর 6:30টায় গতকাল আমি বেরিয়েছি। সেখান থেকে ট্রেন, হাওড়া স্টেশনে এসে ট্রেন ধরে তারপরে লালপুয়াতে নেমে রাস্তায় মন্দির দেখে, ক্যাঁচি ধাম, নীলকরলী বাবার আশ্রম দেখে, সাথে খাওয়া আর যা যা করার সব কিছু করে কৌশানী কতক্ষণে পৌঁছতে পারি? কৌশানী গান্ধী আশ্রম 32 ঘন্টায় পৌঁছতে কি পারবো? কি হবে, কি হতে চলেছে দেখার জন্যে পুরো ভিডিও দেখতে হবে। আমিও যাচ্ছি, আমাকে টাটা করার কিছু হয়নি। দাও। ইয়েস, ঢুকে পড়ো। $52, $53। আমরা এখন যাচ্ছি দিঘিটাই কৌশানী। আমরা এটা করে যাচ্ছি সেখান থেকে একটু দেখে নাও তো। আচ্ছা, এখন আমরা ট্রেনে উঠি, একটুখানি সেট হয়ে ছড়িয়ে ছিটিয়ে বসি, তারপর একটুখানি ঘুমোই। ততক্ষণ তার আগে কি হলো এইটা আমার 5 ইয়ার্সের ছবি। কালকে না আমাকে সকাল 5টার সময় উঠতে হবে। কেন জানো? কারণ কাল আমরা ঘুরতে বেরোবো। কোথায় সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখো। কিন্তু আপাতত আমি এখন পড়াশোনা করে ঘুমাবো, কারণ কি এখন আমার বৃত্তি পরীক্ষা। এই বলছিস ঘুমোবি, এই বলছিস তাড়াতাড়ি উঠতে হবে, এই বলছিস আবার পড়তে বসবো। আমি তো বুঝে উঠতে পারছি না যে তুই পড়তে বসে ঘুমাবো। আচ্ছা, পড়তে বসে ঘুমোবি। গুড নাইট। আবার কালকে হবে গুড মর্নিং। কালকে সকালে বাই। আমরা চলছি, আমরা যাচ্ছি। কোথায় সেটা আমরা বলবো না। বহুদিন পর টয়লেটে ওঠে, মাথার অবস্থা আর হাতের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, সে তো বটে। তুই আর টোটো করে যাস কোথাও? এইখানে আমি পরীক্ষা দিতে এসেছি। এই ভোরবেলাতেই এইরকম অবস্থা। হ্যাঁ, এখন মনে হচ্ছে কতক্ষণে গিয়ে ট্রেনে উঠবো, এসিতে বসবো। ভালো গরম, জার্কিং জার্কিং। সকাল সকাল গঙ্গা দর্শন। আমাদের এইখানেই নামতে হবে, এবার হেঁটে যেতে হবে। কি মিষ্টু, তুমি রেডি তো? তোর কি এখনো ঘুম কাটেনি নাকি? হ্যাঁ, ট্রেনে উঠে ধপাস, ট্রেনে উঠেই ধপাস। চ চ, নাম নাম। এই রেল মিউজিয়াম বহুবার ভেবেছি যে আসবো, এসে আলাদা করে ছবি তুলবো, ঘুরবো ফিরবো, সে আর সময় হয় না। রিপিট ভিডিওগ্রাফি কি যেন বলছিলে? তার আগেই আমি অফ করে দিয়েছিলাম। ওই একটু হাস না, কাতুকুতু দিয়ে হাসাতে হবে। আচ্ছা, তোকে 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 এবার যারা ভিডিওতে দেখবে তারা বলবে আমরা মিষ্টুর ভিডিও না দেখে এখন ঘুমোবো। সেটা কি ভালো হবে? ব্যাস, আর কোনো কথা নেই। চলুন আমরা এগিয়ে যাই। ভাই টাটা করছিস কেন? আমরা এগিয়ে যাই। পৌঁছে গেছি আমরা হাওড়া। কি রে? হ্যাঁ ভারী। হ্যাঁ, এই 12 ডিগ্রি টেম্পারেচার, এত জামা কাপড় নিয়ে পেছনে ব্যাগটা নিলাম এরকম হয়ে যাচ্ছে, সামনে ব্যাগটা নিলাম এরকম হয়ে যাচ্ছে। কি করব? 12 ডিগ্রি টেম্পারেচার এখানে? মানে ওখানে? আচ্ছা আচ্ছা অলরেডি ফেলেছে ব্যাগটা। আচ্ছা। এই বাবা কি ঘড়িটা এখান থেকে 6:56 বাজে এখন। এটা 21 থেকে 17 আর 23 থেকে 22-এর।
আচ্ছা, আমাদের তো ওইদিকে যেতে হবে। কত নম্বর প্ল্যাটফর্ম? আশা করা যায় 12। আচ্ছা চলো। এবার তো ওখান থেকেই ছেড়েছিল। আচ্ছা চলো। মা কটা বাজে গো? দেখ এখানে এত বড় বড় ঘড়ি আছে। ওই যে বড় ঘড়ি, সকাল 7টা বাজে, আমাদের ট্রেন 8টা 15। মা দেখো, ও হেলিকপ্টারের পাখা। চারটার কথা দেখো, মানে এই আন্টি। 12353 ট্রেনের নাম্বার B4 কোচের নাম্বার। ওই যে ঘড়িতে দেখা যাচ্ছে 7:45, গাড়ি ছাড়বে 8টা 15। এখন হয়ে গেছে কালকের কাণ্ড কারখানা। এবার চলো। আজকে আমরা পরিকল্পনা নিয়েছি 32 ঘন্টায় সাঁতরাগাছির বাড়ি থেকে গোস্বামীর গান্ধী আশ্রমে কি পৌঁছানো যাবে। 12353 হাওড়া লালগোয়া এক্সপ্রেস। এই ট্রেনটার একটা সুবিধে হলো মাত্র 22 ঘন্টা লাগে। শুক্রবারই শুধুমাত্র ছাড়ে, বাকি বাগ এক্সপ্রেস মোটামুটি 34 থেকে 36 ঘন্টা। আবার যদি লেট করে, কতটা যে লেট হয়ে যাবে সেটা তো আর ট্রেন ড্রাইভারের হাতে নয়। কটা বাজলো? 8:14। Easy baby baby. এই যে ইনি শুয়ে পড়েছেন, ইনি পোস্ট দিয়ে হ্যালো 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 করো না। একদম 8:15 ট্রেন ছেড়ে দিল আমাদের। গন্তব্য লালকুয়া, উত্তরাখণ্ড। আরও মানে উত্তরাখণ্ডের পুরোটাই। ট্রেন এখন ছুটে চলেছে 125 কিলোমিটার স্পিডে। যেটা তখন বলছিলাম যে এই ট্রেনটায় যাওয়ার একটা বিশাল বড় সুবিধে হচ্ছে, শুক্রবার সকালবেলায় ছাড়ে, শনিবার দিন সকালবেলায় আপনারা লালকুয়ায় পৌঁছে যেতে পারবেন। এবং আপনারা যদি এটাকে 8 দিনের একটা প্রোগ্রাম করেন, তাহলে শনিবার সকালবেলায় পৌঁছলেন এবং পরের শনিবার দিন সন্ধেবেলায় এই ট্রেনটাই করে আবার যদি আপনারা ফেরত আসেন, তাহলে আবার এরকম 23 ঘন্টায় ফেরত চলে আসতে পারবেন, মানে রবিবার চলে আসতে পারবেন। তাহলে শুক্রবার সকাল থেকে পরের সপ্তাহের রবিবার সন্ধে পর্যন্ত একটা গোটা প্রোগ্রাম হয়ে যায়। তাতে থাকে নৈনিতাল, কৌশানি, মুন্সিয়ারি, বেরিনাগ, নানান জায়গা, পিথরগড়, নৈনিতাল তো বটে। কি বলছিস? ঘুমিয়ে পড়েছিল কোনোভাবে তুলে। ঠিক আছে, তাই কর। ফর এভরিওয়ান। বাড়ি থেকেই নিয়ে এসছে ব্রেকফাস্ট, কচুরি। ঘুম থেকে উঠে বড্ড বেশি ব্যস্ত। মা, এটা কিন্তু ঠিক হয়নি। আমাকে আবার বলে দেড়খানা খাওয়ালে কেন? নির্দিষ্ট সময় বর্ধমান এসে আবার ছেড়েও যাচ্ছে। ট্রেন দারুণ চলছে। এই ট্রেনটা যথেষ্ট ভালো ট্রেন। আমরা উত্তরাখণ্ডে গেলে এই ট্রেনেই যাই। কিরে, কে জিতছে? হ্যাঁ, ওই খুব ভালো খেলা হচ্ছে। হ্যাঁ বাবা, কারোর উত্তর নেই। শোনো শোনো, বাবা কি বোকামি করেছে? এই যে গেমের শুরুতে হট করে কুইনটাকে বার করে দিয়ে দিয়েছে ঘোড়ার মতো। ব্যাস, তারপর বাবা বলে ও ভুল করে ফেলেছে। বলে যেই রিটার্ন করতে গেছে আমি তখন ক্যাচ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, good. এটা বলো তুমি, কি এটা কি রাইট? কোনটা রাইট? মানে তুই কেটেছিসটা রাইট? না, মানে এটা রিটার্ন করা কি রাইট? বাবা বলো তো চেস কবে আবিষ্কার হয়েছে? কবে? सेंचुरी आज हाँ, दूध चाय बढ़िया चाय।
ভদ্রমহিলা আমার কাছে আর এক দান খেয়ে এখন মায়ের কাছে গিয়ে শুয়ে পড়েছে। হেড মাসাজ হচ্ছে বাবার কাছে, এখন দাওয়ায় হেরে গিয়ে বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিচ্ছে। দিদান পোলাও করে পাঠিয়েছে। লাঞ্চ টাইম। ধানবাদ পেরিয়ে আমরা ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। দূরে পাহাড় টিলা দেখা যাচ্ছে। আমরা এখন দীর্ঘতম একটি ব্রিজ, সোন নদীর ওপরে অবস্থিত ব্রিজ, সেইটা দিয়ে আমরা এগিয়ে চলেছি। তো আমি ক্যামেরা অন করতে করতে এদের বানানো হয়ে যায়। একটাই ওর হাতে তো কত নিল? আজকে আমরা 20 টাকার খাবারের পাহাড় খাচ্ছি। বাবা, খাবারের পাহাড় খাচ্ছি। কাশি ঢুকছে, বিশ্বনাথ ধামের আলো দেখা যাচ্ছে। ওম নমঃ শিবায়। তো এখন আমি দেখাতে চলেছি একটা এক্সপেরিমেন্ট। তো এই হার্ট শেপের এই ক্যারামেল চিপসটা আমি নিচ্ছি, তার সাথে নিচ্ছি জ্যাম। হাত नहीं लगाओ बेटा। মাঝখানে ঢুকছে না, যাই হোক ঢুকিয়ে দিলাম, তারপর খাচ্ছি। ना पकड़ के खिला दो। हो जाएगा मेरा बेटा, मम्मी खिला देगी। দারুণ খেতে। ডিনারে এখন এগ থালি, তার মধ্যে ছিল দুটো এগ, রাইস, ডাল, সবজি, রুটি আর আচার। লেবু 150 টাকা থালি, এক থালি। ওয়াও, গুড মর্নিং। আমি গুড মর্নিং করছি, কারণ মিষ্টু যথারীতি এখন ঘুমোচ্ছে। আমি ভাবতেই পারিনি যে এইভাবে সূর্যোদয় দেখব ট্রেনের ভেতর। দারুণ। ট্রেন ঢুকে গেছে স্টেশনে, বলছে অ্যারাইভিং, উইল বি অ্যারাইভিং। কি অবস্থা! ট্রেন 1 ঘন্টা 10 মিনিট লেট করেছে, যেটা একটু হলেও অস্বাভাবিক, কারণ 12353 লালকুয়া এক্সপ্রেস জেনারেলি লেট করে না। যাই হোক, আমরা শুরু করে ফেলেছি যাত্রা। এখন আমরা হালদওয়ানি উদ্দেশ্যে, তারপরে ভীমতাল, নৈনিতাল হয়ে ক্যাঞ্চি ধাম পৌঁছাই। লালকুয়া থেকে হালদওয়ানি যাওয়ার পথে নেমে পড়লাম সকালের স্ন্যাক্স, ব্রেকফাস্ট। আজকে আমি একদম ফোন হাতে অ্যালার্ট। খাবারটা দেবে, আমি কিন্তু খাবারের ছবি তুলি। সবসময় ভুলে যাই খাবারের ছবি তুলতে। কার দিকে মানে কাকে ফোকাস করছে? কি বলছো? ক্যামেরাটা কার দিকে ফোকাস করে, তোমার দিকে না আমার দিকে, সেটা আমি জানি না। সত্যি বানানো হয়েছে। দেখুন, আমি না অনেকক্ষণ পেট ভরে খেলাম ঘুম। পেট ভরে খেলাম ঘুম। দেখুন আজকে কিন্তু দারুণ দিনের শুরুয়াত হয়েছে, কারণ আজকে কচুরি খেতে পেয়েছি। কচুরি আর চা পেলে, আচ্ছা আপনারা যারা রাজার সাথে দেখা সাক্ষাৎ করতে চান, যদি আপনারাও চা আর কচুরি খেতে ভালোবাসেন, তাহলে দারুণ জমবে আপনাদের। অলওয়েজ ওয়েলকাম। কত টাকা প্লেট বললো? 70 টাকা। ওকে, 70 টাকা প্লেট ছোলা ভটুরে। ফুল চা। দুটো ছোলে বুদি রায়তা স্যালাড, সুন্দর। 70 টাকায়। আমরা প্রথমে প্যাক করে নেবে ভেবেছিলাম, কিন্তু রাজা বলল যে না, প্যাক করলে হবে না, যেভাবে সাজিয়ে দিয়েছে বসে খেতে হবে। দারুণ দারুণ করে। আমি ভেবেছিলাম কচুরি দেবে, কিন্তু ছোলা বাটারও দিল না, কচুরিও দিল না, এই বস্তুটা দিল। হ্যাঁ, জিনিসটা আলাদা। মিষ্টু সমানে বলছে এটা কি কচুরি না ছোলা বাটার, এটা না নানও না। কিন্তু খেতে ভালো, তাই তো? আরে বাট এটা রুটিও না। রুটি তো নয়, তেলে ভাজা কি রুটি? ছটা কটা খাবো? এটা স্পেশাল চা, এটা 25 টাকা। কত? 25, আচ্ছা, 25। 25। আমরা হালদওয়ানিতে খেয়ে বেরিয়ে যাচ্ছি।
পাহাড় ইজ কলিং। আমরা লালকুয়া থেকে স্টার্ট করলাম 8:15, তারপর হালদোয়ানিতে এসে খেয়ে এখন 9:30। প্রচণ্ড গরম। এই আস্তে আস্তে বলছিলাম যে সকাল 8-9টায় যদি এরকম গরম হয়, ফেরার দিন আমাদের রাত দুপুর 1টায় ট্রেন, তার মানে তখন কত গরম হতে পারে। তোমরা যাতে বলতে পারো সেদ্ধ হয়ে যাচ্ছি, রোস্ট হয়ে যাচ্ছি, তারপরে কাবাব হয়ে যাচ্ছি, পেছনে সিদ্ধ দিয়ে দিলে কাবাব, যা ইচ্ছে বলো। মিষ্টি একটা এপিক ডায়লগ দিয়েছে। এখন সামনে দেখতে পাচ্ছি যে পাহাড় দেখা যাচ্ছে, যে কতক্ষণে পাহাড়ে গিয়ে পৌঁছই। এসি চলছে গাড়িতে, তাও মানে অল্পক্ষণ চলছে, এখনো ঘামছি। আর দারুণ এনজয়মেন্ট, দুর্দান্ত শুরুয়াত হয়েছে দিনে। হিল স্টেশন, আপনারাও আমাদের সাথে ঘুরুন। হ্যাঁ, হিল স্টেশনে গিয়ে তো অবভিয়াসলি ঠান্ডা পাবো। হিল স্টেশনটা গরম স্টেশন। আমাদের কাছে সেই কোনো গুপি বাঁকার জুতো নেই যে ঠাস করে দেবো আর চলে যাবো হিল স্টেশনে। রাস্তাটা তো যেতে হবে। কাঠগোদাম, যারা বাগ এক্সপ্রেসে করে আসবেন কলকাতা থেকে, হাওড়া থেকে, তারা এইখানে এসে নামবেন। তবে সেই ট্রেন নিয়ে নেয় 36 থেকে লেট হলে 38 ঘন্টা। ওরে বাবা, জীবনে একবারই কাঠগোদাম এক্সপ্রেসে উঠেছিলাম, সে যা অভিজ্ঞতা। সেই থেকে তারপরে যখন জানতে পেরেছি এই 12353 লালকুয়া এক্সপ্রেসের, আমরা যতবার উত্তরাখণ্ডে এইখানে এই পাটটায় আসি, আমরা ওই ট্রেনেই আসি। রাস্তায় যেতে যেতে পড়লো শীতলা মাতার মন্দির, গনু বাবা, বজরংবলী, রাস্তার ওপরে, কিন্তু শীতলা মাতার মন্দির ওই ওপর দিয়ে, এই রাস্তাটা দিয়ে ভেতরে ওপরে যেতে হয়। আমরা পাহাড়ে উঠে গেছি। নিচে কোশি নদী, কিন্তু এক ফোঁটাও জল নেই। বর্ষার পরে জল হয়। আমরা পাহাড়ে উঠে গেছি, কিন্তু এখনো ঠান্ডা নেই। গাড়ির ভেতরে এসি চলছে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে একটা হেয়ারপিন বেন্ডের মাথায় এই মন্দিরটি চোখে পড়ল। মাতাজির মন্দির, যাকে আমরা বলি দুর্গা মাতা। এবার শান্তি। সেই এখানে আহা। মাতাজি বলে। ও মা, কি সুন্দর মায়ের গিয়ে মুখটা। উপস্থিত হলাম, কি মনে হলো দেখি রাস্তার ধারে তো কত মন্দিরই চলে যায়, কিন্তু এই মন্দিরটি কি যেন আমাদের টানলো। আমরা গিয়ে উপস্থিত হলাম আর পেলাম একটা অপূর্ব এনার্জির স্বাদ। আমি এনার্জি হিলার, আমরা এনার্জি হিলার। আমাদের এনার্জি নিয়েই কাজ কারবার, আমরা তাই এনার্জিটা বুঝি ভালো। এখানে এনার্জি অপূর্ব, সে যে কী অপূর্ব, কী মাধুর্য বলে বোঝানো মুশকিল। शांति दे। शेरावाली माता की जय। कहाँ की निवासी है? कोलकाता। आओ। उन्होंने ये मंदिर बनवाया। अच्छा। हाँ। ডিআইজি সাহেবের সন্তান, তিনি অ্যাক্সিডেন্টে মারা যাওয়াতে তিনি ডিআইজি সাহেব এই মন্দির স্থাপন করেন। তো
পুরোহিত মশাই সেটা আমাদের জানালেন, ওনার ফোন নাম্বার নিয়ে নিলাম। মা এখানে খুব জাগ্রত, আপনারা অবশ্যই আসবেন, দেখবেন। জায়গাটার নাম সালেরি, পুলিশ চৌকি সালেরি। সকাল 10:08 আমরা রাস্তায় নিমকরলি বাবার আশ্রম ক্যাঞ্চিধাম দেখব এবং এগিয়ে যাব কৌশানির উদ্দেশ্যে। আর মনের যে পরিকল্পনা গতকাল থেকে শুরু করে ক্যাঞ্চিধাম নিমকরলি বাবার আশ্রম হয়ে আমরা যাব। আমাদের ইচ্ছে যে 32 ঘন্টায় বাড়ি থেকে কৌশানি গান্ধী আশ্রম। তো 6:30টায় গতকাল সকালবেলা স্টার্ট দিয়েছি। হল্ট যেভাবে নেওয়ার, যেখানে থাকার, যেখানে খাওয়ার, মন্দিরে যাওয়ার, সবই করতে 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 দেখি আলটিমেটলি কটায় গিয়ে পৌঁছতে পারি কৌশানি গান্ধী আশ্রমে। 32 ঘন্টার মধ্যে কিনা সেটা দেখে নিই। এই তো দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে ভীমতাল। মা কত বড় লিক! এর চেয়েও বড় লিক আছে সাততাল, নাইনিতাল, নাকুচিয়া তাল। নিমকরলি বাবার আশ্রমে যাওয়ার পথে দেখলাম এত সুন্দর সাজিয়েছে, তাই আমরা ধপাস করে নেমে পড়লাম। ধপাস করে আওয়াজ হলো। এগুলোকে সাকুলেন্ট বলে। এরকম অনেক সাকুলেন্ট আমার বাড়িতে আছে, নানান জায়গা থেকে আমার কালেকশন। ব্যাঙ্গালোর, উটি, কালিম্পং, হিমাচল। কিন্তু এরা এই কথায় আছে বন্যরা বনে সুন্দর। তো সাকুলেন্ট এই ওয়েদারে যতটা সুন্দর, কলকাতার গেলেই এই যে এদের এত সুন্দর সুন্দর রং, এখানে প্রতিটা সাকুলেন্টের রং যেমন আলাদা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আমার বাড়িতে গেলেই এরা সবাই সবুজ হয়ে যায়, খুব সুন্দর। ওয়াও, রোডোডেনড্রনের জুস। আচ্ছা, আমি তো রং বেরং দেখেই নেমে পড়েছিলাম, কিন্তু এখন ভালো করে পড়ে দেখছি মধু রয়েছে, ऑरेंज जूस, माल्टा गार्डन, नानान फल। ये रोडोडेंड्रन जूस का कीमत कितना है? 150। और इसको कैसे पीते कैसे? अच्छा, मतलब ठंडा पानी से। अच्छा, আমি তো একটা বোতল নেব। এই ফোনেই জিপে রয়েছে, তো ফোন এখন বন্ধ করতে হবে, নিতে হবে। ভারী সুন্দর। আমি নিলাম। নেওয়ার সময় এরা জিজ্ঞাসা করলো সুগার ফ্রি কিনা, মানে যারা ডায়াবেটিস রোগী তাদের জন্যে সুগার ফ্রিও রয়েছে। আমি উইথ সুগারই নিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে নাকি। चलिए भाई साहब। अच्छा, आपका नाम? बहादुर सिंह। বাহাদুর সিং। এনার নাম্বার আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে থাকবে এবং এনার সাথে যোগাযোগ করবেন। এটা রোডোডেনড্রন গাছ, এখন এই মুহূর্তে ফুল নেই, কিন্তু রোডোডেনড্রন গাছ আমি চিনি। যারা ইয়ামথাম গেছেন সিকিমের, দেখবেন সেখানে প্রচুর। অরুণাচলেও দেখেছিলাম এপ্রিল মাসে ফুল হয়, 5 রঙের ফুল রোডোডেনড্রন, রানী, লাল, হলুদ, সাদা, গোলাপি। ক্যাঞ্চিধাম যাওয়ার ভিড় দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে, অনেক বড় লাইন গাড়ির। আমাদেরকে ড্রাইভার ভাই আর এই যে যোশীজির কথা বললাম, আগে থেকেই বলে দিয়েছিল যেহেতু শনিবার যে প্রচণ্ড ভিড় হয়, এখানে লোকাল লোকেরা আসে শনি রবিবার, আবার যদি সেই সময় কোনো ছুটি থাকে সেই ছুটির জন্য ভিড় হয়। তো 1 কিলোমিটার আগে থেকে গাড়ির লাইন। যতটা এগোচ্ছি তারপর আস্তে আস্তে বুঝতে পারছি এটা 1 কিলোমিটার নয়, 3-4 কিলোমিটার। ও মা, কত জ্যাম! হ্যাঁ, গাড়ি সামনে এগোচ্ছে ধীরে ধীরে, গড়িয়ে গড়িয়ে। কিরে, তোর ঘুম হলো? হ্যাঁ, আমার তো মনে হয় আমি ঘুমের মাঝখানে ব্রেক নিচ্ছি। ও বাবা, ঘুমের মাঝখানে ব্রেক নিচ্ছিস? আচ্ছা।
আচ্ছা যেটাকে রিচার্জ করার জন্য আবার একটু ঠিক আছে। এই যে নিমকরলি বাবার আশ্রম দেখা যাচ্ছে, আর এই দিকে নতুন করে করেছে পার্কিং। আমার কাছে নতুনই লাগছে, কারণ আমরা 19 সাল এবং 21 সালে এসে এই পার্কিংটা দেখিনি। ড্রাইভার ভাই বলছেন যে বাড়িয়ে দিয়েছে, ছিল এত বড় ছিল না, বাড়িয়ে দিয়েছে। ওই নিচে মন্দির, আর এই জ্যাম বেশ সময় লেগে গেল। 3 মিনিটে হুশ করে চলে যাওয়ার কথা, সেখানে 30 মিনিট এখানেই লেগে গেল। আর একটু এগিয়ে আসতে এই অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে নিচে পার্কিংয়ে অসংখ্য গাড়ি। আমার তো মনে হচ্ছে আমি কতক্ষণে গিয়ে পৌঁছাবো। মন্দির দর্শন করার পরে কতক্ষণে ওখান থেকে বেরিয়ে উঠতে পারবো। এখানে একটা শৌচালয় রয়েছে, মহিলা পুরুষ লেখা রয়েছে। কিরোলা রেস্টুরেন্টের গায়ে। আজ প্রচুর ভিড়। আমি এই নিয়ে 3 বার এসেছি, ফার্স্ট টাইম এত 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 ভিড় দেখছি। আর প্রচুর রোদ, প্রচুর গরমও। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। আমাদের দারুণ দর্শন হলো, ওই জন্য রাজার মুখে এত হাসি। আমরা নিমকরলি বাবার আশ্রম দর্শন করে বেরোলাম। এখানকার এনার্জি অভূতপূর্ব, যেমনি সাংঘাতিক পাওয়ারফুল আর তেমনি সুন্দর। প্রচুর মাছ কিলবিল কিলবিল করছে। এখানে মাছ দেখছেন, উপরেতে প্রচুর ভিড়, কিন্তু সুশৃঙ্খল ভিড়, অসভ্যতা কিছু নেই। আর একটা কথা বলি, বিরাট কোহলি থেকে মার্ক জুকারবার্গ আর স্টিভ জবস থেকে হলিউড সেলিব্রিটিরা নিয়মিত আসেন। স্টিভ জবস আর মার্ক জুকারবার্গ তাদের এই প্রোফাইলে পৌঁছেছেন এখানে এসেই। তাই এখানেতে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত সমাগম ইদানিং হয়। মা, ও মা, আমাদের সাঁতরাগাছির বাড়ি থেকে কৌশানি পৌঁছানোর কি হবে? একে তো ট্রেন 1 ঘন্টা 10 মিনিট লেট, তার ওপর থেকে এত অবস্থা রাস্তার। কি হবে মা? আমাদের গাড়ি থামিয়ে দিল, এখন জায়গাটা 1 ওয়ে। এই এবার আমরা শুরু করলাম। ওই দিক থেকে প্রচুর গাড়ি এলো। আরে বাপরে! রানীক্ষেত এখান থেকে 30 কিলোমিটার, আলমোড়া এদিক থেকে 33 কিলোমিটার, কর্ণপ্রয়াগ ওইদিকে যায়। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। বিষ্টু বহুবার আমায় জিজ্ঞেস করছে, মা তুমি রানীক্ষেত হয়ে কথাটা কেন বলছো? আমরা তো কৌশানি যাচ্ছি। মানে হলো যে আমরা রানীক্ষেত যায় যেই রাস্তা, সেই রাস্তা ধরে আমরা কৌশানি যাচ্ছি। আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম, একটা সুন্দর দেখে দোকান দেখে, সেখান থেকে কয়েকটা জিনিস কিনে নিলাম। তার মধ্যে আছে হচ্ছে গিয়ে রুটি, মরিচ আলুর তরকারি দারুণ, আলুর দম, মরিচ আলুরও ফাটাফাটি। তার সাথে মিষ্টু নিয়েছে স্লাইস কেক, কি হবে। আর আমি সাথে রেখেছি ব্যাকআপ হিসেবে পকোড়া, আর তার সাথে সাথে স্যান্ডউইচ। প্রত্যেকটার উপরেই চাট মশলা টাইপের মশলা দিয়েছে, ফাটাফাটি। পকোড়াটা কি লাঞ্চে খায়? দেখুন, বাইরে এরকম গরম যে এসি গাড়ি থেকে নামলেই গায়ের চামড়া জ্বালিয়ে দিচ্ছে। আর এই রাস্তাতে অত ভালো রেস্টুরেন্টও নেই, আমাদের হাতে অত সময়ও নেই। যত দামি রেস্টুরেন্ট তত বেশি সময় লাগবে, আর আমাদের কৌশানি পৌঁছতেও সময় তত বেশি লাগবে। ঘর পাবো কি না গান্ধী আশ্রমে খুব সন্দেহ। সেই কারণে তাড়াতাড়ি করার জন্য আমরা গাড়িতেই খাওয়ার ব্যবস্থা করে নিলাম, স্যাট করে কিনে নিলাম। চলো খেতে খেতে আর ফ্যাট করে খেয়ে নিলাম, নাকি এরকম খাওয়াটাও ফট করে হয়ে যাবে। আহা, ঠান্ডায় এই জিনিসগুলো দারুণ লাগে। যদিও ঠান্ডা এখানে নেই, কিন্তু এসির ঠান্ডাটা রয়েছে। আর সাথে আমাকে রাজা পেছন থেকে এই দুটো দিল। আমি বললাম, কি গো তুমি ভিডিওতে দেখিয়েছো? বলছে না, দেখাইনি। তাহলে আমি দেখাই। ঝাল আছে। এই চাটনি দেয়নি এটার সাথে?
ঠিক আছে, আমি ক্যামেরা বন্ধ করছি কারণ এই জিনিস চাটনি দিয়ে খেতে হবে আচ্ছা ফাটাফাটি। আমরা আচ্ছা। বলে দিই যে আমি আর মা দুজনে একসাথেই ব্লগ করছি। আচ্ছা। আমি খাবার আর মায়ের ঘুরতে বেড়ানো। আচ্ছা। এই দুজনের আওয়াজ দুজনেই আসছে। আচ্ছা, এই পার্টটা তার মানে দুটো ভিডিওতে দেখবেন। হ্যাঁ, দুটো ভিডিওতে। দূরের ভ্যালিটা কি সুন্দর। ও আহা, ওয়াও, মা কি দারুণ। লাভলি, মা কি দারুণ। ইয়েস। ধাপ চাষ দেখেছিস, এগুলোকে ধাপ 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 করে কি সুন্দর কেটেছে। হ্যাঁ, কি সুন্দর। নেকলেসের, গলার নেকলেসের মতো। মা 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 নিচুস কর। আর না আমার না খুব খিদে পেয়েছে, আমি কিছু খাবো। বাবা, মিষ্টু খাবারের কথা বলছে নিজে থেকে। এরকম করবে না। বাহাদুরজি দাঁড়ালেন, আমরা এলাম। টয়লেট আছে এখানে, নানান রকমের। এইখানে স্পেশাল মিষ্টি নিয়েছি। এটা আমি এর আগেও যখন উত্তরাখণ্ডে এসেছিলাম খেয়েছিলাম। ভেতরটা না মানে বাইরেটা ক্রিসপি আর ভেতরটা নরম নরম। এগুলোও তাই, মেনলি ক্ষীরের। ও খাবার, এই যে জেলি, এটা নাকি ওর খিদে পেয়েছে। আমাদের 32 আওয়ার্সে কৌশানীর গান্ধী আশ্রম পৌঁছবার হলোটা কি? দেখছি দেখছি, নিশ্চয়ই পৌঁছবো। যেন IPL খেলা হচ্ছে, হাড্ডাহাড্ডি হাড্ডাহাড্ডি লড়াই, সাসপেন্স। তাড়াতাড়ি চলো ভাই, তাড়াতাড়ি চলো ভাই, তাড়াতাড়ি চলো ভাই, তাড়াতাড়ি চলো ভাই। রানীক্ষেতের গলফ কোর্স, দারুণ এই জায়গাটা, ভারী সুন্দর চারিদিকটা। যদিও এখন ড্রাই, বর্ষার পরে এলে ঠিক পুজোর সময় যদি আসা যায় তাহলে এর রংরূপ আবার অন্যরকম হয়ে যায়। রানীক্ষেত কৌশানী গান্ধী আশ্রমের ভিডিও আরেকটা ভিডিওতে দেখে নেবেন। এখন আপাতত কৌশানী পৌঁছতে পারবো কি 32 ঘন্টায়? কি বলছে ঘড়ি, কি বলছে, পারবো কি? ঘড়িতে 16টা 27, মানে 4টে 27। আমাদের পরিকল্পনা ছিল 2:30-এ পৌঁছে যাওয়ার কথা। সেখানে যা দেখছি বুঝছি এই এবার টার্ন নেব, কৌশানী গান্ধী আশ্রমে পৌঁছবো 4:30 বাজবে। ড্রাইভার ভাই একটু ভুল করে ফেলেছিলেন, আগে চলে যাচ্ছে। গান্ধী আশ্রম এই দিকের রাস্তায় একটু চড়াই। এখান থেকে মার্চ 33.9 মিলিয়ন কিলোমিটার একটা জায়গায় লেখা ছিল। এই আমরা এসে গেছি, পৌঁছে গেছি। ফাইনালি 2:30-এর জায়গায় 4:30-এ গান্ধী আশ্রমে আমরা ল্যান্ড করব। ইয়ো, ল্যান্ড করারই কথা বলতে গেলে। এই তো এসে গেছি। আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমরা 32 আওয়ার্সে বাড়ি থেকে গান্ধী আশ্রমে হাওড়ার বাড়ি থেকে, সাঁতরাগাছি হাওড়ার বাড়ি থেকে গান্ধী আশ্রম কৌশানীতে আসবো। কিন্তু সেটা আমরা করতে পারি। কিন্তু আমরা করেছি কত বল, 34 আওয়ার্স। আর প্লাস বলতেই পারো তোমরা যে ট্রেন লেট করেছে 1 ঘন্টা। ইয়েস, কাঞ্চি ধামে এত লেট হয়ে গেছে। রাস্তায় জ্যাম ছিল 5 কিলোমিটার, আমরা 50 মিনিটে গেছিলাম। ঠিক, কিন্তু তোমরা যদি বলো ঠিক আছে, নো প্রবলেম, তাহলে আর আমরা যদি নর্মালি আসতাম তাহলে আরামসে হয়ে যেত। মানে 32 আওয়ার্সের যদি কেউ আপনারা পরিকল্পনা করেন বাড়ি থেকে আপনারা কৌশানী গান্ধী আশ্রমে আসবেন। আমরা ভোর 6:30-এ বেরিয়েছিলাম গতকাল,
8:15-তে লালকুয়া এক্সপ্রেস ধরেছিলাম 1 2 3 5 3, এবং সব কিছু করে সব জায়গায় হল্ট করে খাওয়া দাওয়া করে বিশেষ করে কাঞ্চি ধামের অত লম্বা লাইন পেরিয়ে কৌশানি এসে ঢুকেছি। আমি ঘড়িতে দেখিয়েছি 4:30, 2:30-এর জায়গায় 4:30 লেগেছে 34 ঘন্টা। আহা হা, তার মানে 32 থেকে 34 ঘন্টায় আপনারা আরামসে পৌঁছে যেতে পারেন বাড়ি থেকে কৌশানি গান্ধী আশ্রমে। স্পেশাল কটেজ, আমরা এলে এখানেই থাকি। রাজা ওখানে গেছে রিসেপশনে খবর নিতে। এই গান্ধী আশ্রম, অনাশক্তি আশ্রম কৌশানি, এর ভেতরে আমরা ঢুকে মেডিটেশন করি। আর এইখান থেকে ফুল রেঞ্জ দেখতে পাওয়া যায়।